সুজুকি জিক্সার SF150 বর্তমানে 375 সিসি পর্যন্ত লঞ্চ করা হয়েছে। এই 375 সিসির যুগে সুজুকি জিক্সার 150 আপনার জন্য কেনা উচিত হবে কিনা এই বিষয়টা জানতে পারবেন আজকের ভিডিওতে। 2024 মানে বর্তমানে এই বছরই অনেকগুলা 350 সিসি বাইক বাংলাদেশে লঞ্চ করা হবে। এখানে অনেক স্পোর্টস এবং কমিউটার বাইকও আসবে। সবগুলো বাইকের ভিড়ে এই বাইকটা আসলে কেমন? সুজুকি জিক্সার 150 এই বাইকের লুকসটা অবশ্য ভালোই, এটা দেখতে খারাপ না। জিক্সার 250 মানে জিক্সার SF250 ওই বাইকের মতো সিমিলার, তবে ইঞ্জিন কনফিগারেশনে কিছুটা পার্থক্য রয়েছে, শুধু স্টিকারটা ছাড়া। আপনি যদি 150 সিসি বাইকে 250 সিসির স্টিকার লাগিয়ে রাখেন, মানুষ দেখে বুঝতে পারবে না এটা আসলে কি বাইক। বাইকটার ইঞ্জিন ইউজ করা হয়েছে এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOHC 2 ভ্যালভস। বাইকটার ইঞ্জিন থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন 8000 RPM এ 14.1 bhp। এটা খুব একটা খারাপ না, একটা 150 সিসি বাইক অনুযায়ী। টর্ক প্রডিউস করতে পারবেন 6000 RPM এ 14 নিউটন মিটার। যেহেতু বাইকে এয়ার কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে, এটা বাইকের জন্য কিছুটা হলেও একটা নেগেটিভ সাইড বর্তমান সময়ে। লং টাইম বাইকটাকে রাইড করলে বাইকের ইঞ্জিনে হিটিং ইস্যু তো অবশ্যই দেখা দিবে। 5টা গিয়ার থাকছে বাইকে, যেহেতু এটা একটা কমিউটার বাইক। কিন্তু 250 সিসি যেই বাইকটা রয়েছে সেটা হচ্ছে স্পোর্টস বাইক। ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম থাকছে বাইকটাকে স্টার্ট করার জন্য। এছাড়াও আপনি পাবেন ফুয়েল সাপ্লাই সিস্টেমে ফুয়েল ইনজেকশন। বাইকের মাইলেজ আপনার জন্য অ্যাভারেজ হবে, কারণ বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন 35 থেকে 38 কিলোমিটার। এটাকে খুব একটা বেশি বলা যাচ্ছে না একটা 150 সিসি কমিউটার বাইক হিসেবে। টপ স্পিড আপনাকে স্যাটিসফাই করবে। বাইকের টপ স্পিড আপনি পাবেন 130 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায়। 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ইউজ করা হয়েছে, এটাও বাইক অনুযায়ী ঠিকই আছে। স্পিড সিট থাকছে। এটা বাইককে অবশ্যই স্পোর্টই করেছে, যদিও বাইক কমিউটার কিন্তু দেখতে মনে হয় স্পোর্টস বাইক। সাসপেনশনে অবশ্য নর্মাল সাসপেনশন ইউজ করা হয়েছে, সামনে টেলিস্কোপিক কয়েল স্প্রিং ওয়েল ডাম্পড। আর বাইকের পেছনের সাসপেনশন আপনাকে স্যাটিসফাই করবে। পেছনে রয়েছে সুইং আর্ম টাইপ মোনো সাসপেনশন। ব্রেকিং সিস্টেমে রয়েছে 2 জায়গাতে সিঙ্গেল ডিস্ক ব্রেকিং সিস্টেম, এছাড়াও সিঙ্গেল চ্যানেল ABS। বাইকের ABS রেসপন্স যথেষ্ট ভালো। এখন পর্যন্ত ইউজারদের আমরা এই বিষয়ে কোনো কমপ্লেন পাইনি। টায়ার সেকশনে বাইকে যথেষ্ট মোটা টায়ার ইউজ করা হয়েছে। বাইকের ফ্রন্টের চাকাতে টায়ার সাইজ 100, পেছনের চাকাতে 140। আর বাইকের পেছনের চাকায় আরও বেশি গ্রিপ পাবেন আপনি, কারণ বাইকের পেছনের চাকাতে রয়েছে রেডিয়াল টিউবলেস টায়ার। বাইকের ব্রেকিং বাইটকে স্ট্রং করার জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। 165 মিলিমিটার বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাইকের রাইডিং সিটের উচ্চতা 795 মিলিমিটার। যাদের উচ্চতা 5 ফুট 4 থেকে কম, তাদের জন্য বাইকটা রাইড করা হবে হ্যাসেল। তবে এর উপরে যাদের উচ্চতা আছে 5 ফুট 4-এর উপরে, তারা ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন। 146 কেজি বাইকের ওজন হওয়াতে আপনি সিটিতে কমফোর্টেবলভাবে বাইকটাকে রাইড করতে পারবেন। তবে একটা সমস্যা আছে এখানে, বাইকটা কিন্তু আকারে অনেকটাই বড়, একটা 250 সিসি বাইকের মতোই লাগে। ওই ক্ষেত্রে এই বাইকটাকে রাইড করতে হলে আপনাকে সিটিতে যথেষ্ট স্পেস নিয়ে রাইড করতে হবে। এটা আপনার কাছে কিছুটা হলেও হ্যাসেল মনে হতে পারে, তবে হাইওয়েতে রাইড করার জন্য পারফেক্ট। বর্তমানে বাইকটার প্রাইস 3,22,950 টাকা। বাইকের ফুল স্পেসিফিকেশন অনুযায়ী, যেহেতু বর্তমানে আবার হায়ার সিসি বাইক ঢুকছে, এই বাইকের প্রাইস 3 লাখ টাকা হলে ঠিক ছিল, কিন্তু এখন বাইকের প্রাইস আরও 22,000 টাকা বেশি। এই বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। বাইকের প্রাইসটা কেমন হলে ভালো হয়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।